এটা ব্যাটারি। জি। এটা একটা 12 ভোল্টের ব্যাটারি, যেটা একটা প্রাইভেট গাড়ির জন্য একটা 12 ভোল্ট ব্যাটারি খুবই প্রযোজ্য। আর এই 12 ভোল্ট ব্যাটারিটা যদি আমাদের স্টার্ট করার জন্য মিনিমাম 9 ভোল্ট প্রয়োজন থাকে। যদি 9 ভোল্টের কম থাকে তাহলে কিন্তু আপনার গাড়িটা স্টার্ট হবে না। জি। এখানে একটা আছে ফিউজ বক্স। জি। এটা একটা ফিউজ বক্স, এর ভিতরে বিভিন্ন ফিউজ আছে। জি। যেগুলো আমি আপনাদের একটু খুলে দেখাই। এখানে বিভিন্ন ফিউজ আছে। এই ফিউজের কাজটা কি? ফিউজের কাজ হলো কাট আউটের মতো কাজ করে ফিউজটা। এই ফিউজ যখন একটা কেটে যাবে, বিভিন্ন ব্যাটারি থেকে বিভিন্ন বিদ্যুৎ ইলেকট্রিক লাইন আছে। এই লাইনের যদি কোনো জায়গায় কোনো লাইনের সমস্যা হয়, কোনো লাইন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তখন কি করে? এই ফিউজটা কেটে যায়। এই ফিউজটা কেটে গেলে পরে গাড়ির আদার্স যে ইলেকট্রিক যন্ত্র অংশগুলো আছে সেগুলোকে নষ্ট করার হাত থেকে রক্ষা করে। এরপরে আছে আপনার একটা রিলে বক্স। এটা হলো একটা রিলে বক্স। এই রিলে বক্সটার কাজ হলো, এর ভিতরে বিভিন্ন রিলে আছে। বিভিন্ন রিলের কাজ কি? যেমন হেডলাইট, হর্ন, সাইড লাইট, ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, স্টারিং পাওয়ার, আপনার সেলফ স্টার্ট, এই রিলেগুলো কন্ট্রোল করে। এখন এক একটা, যেমন একটা হেডলাইটের জন্য প্রয়োজন আপনার 35 ভোল্ট, 12 ভোল্ট 35 অ্যাম্পিয়ার প্রয়োজন। এখন ব্যাটারিটা কিন্তু 12 ভোল্ট, ও কিন্তু 65 অ্যাম্পিয়ার। এখন যদি 65 অ্যাম্পিয়ার এই হেডলাইটকে দেয় তাহলে কিন্তু হেডলাইটটা টিকবে না। যার কারণে ব্যাটারি যখন লাইন ছেড়ে দেয় তখন কিন্তু ব্যাটারি সম্পূর্ণ লাইন ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে রিলে কন্ট্রোল করে, ওই লাইনটাকে রিলে কন্ট্রোল করে ঠিক হেডলাইটের যতটুকু প্রয়োজন ততটুকুই হেডলাইটকে দেবে। প্রত্যেকটা রিলেরই কাজ, এক একটা রিলের এক এক কাজ। হরেনের যতটুকু প্রয়োজন রিলে ততটুকু ছাড় দিয়ে হরেনকে দেবে। ব্যাটারি সম্পূর্ণ ছেড়ে দিলেও আপনার রিলে কিন্তু সম্পূর্ণ ছেড়ে দেবে না। রিলের কাজ হলো প্রয়োজন মতো বিদ্যুৎকে ছেড়ে দেওয়া। এখানে আছে 4টা প্লাগ। এটা একটা ইঞ্জিন, এটা 4টা প্লাগ। এই প্লাগ গুলা কাজ হলো স্পার্ক করা। বিদ্যুৎ এসে প্লাগের মাথায় স্পার্ক করে, স্পার্ক করার পরে আপনার তেল আর বাতাস এসে ওই জায়গা থেকে জ্বালানি শক্তি উৎপাদন করে, ওখান থেকে শক্তি উৎপাদন করা হয়। এটা হলো এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারটা আমাদের মাঝে মাঝেই কিন্তু চেক করা উচিত। যদি এই এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে থাকে, এয়ার ফিল্টারটা দিয়ে যদি পরিমাণ মতো হাওয়া না আসতে পারে তাহলে আপনার ইঞ্জিনটা ওভারহিট হতে পারে। ওভারহিট হবে, ইঞ্জিনের তেল বেশি খাবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে। এই জন্য আমরা মাঝে মাঝে অন্তত পক্ষে সপ্তাহে একবার চেষ্টা করব যে এই এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করার। যদি প্রয়োজন হয় চেঞ্জ করে দেওয়ার মতো তাহলে চেঞ্জ করে দেব। এটা হলো একটা ডায়নামা। এটা ডায়নামা। আমি যেটার গায়ে হাত দিয়েছি এটার নাম ডায়নামা। ডায়নামার কাজ হলো আপনার গাড়িটার এই যে ব্যাটারিটা যখন বিদ্যুৎ দিয়ে দেয় বিভিন্ন জায়গায়, তখন কিন্তু ব্যাটারির বিদ্যুৎ কমে যায়। আর এই ব্যাটারিটাকে পরিপূর্ণ রাখার জন্য ডায়নামা চার্জ দেয়। ডায়নামার কাজ হলো ব্যাটারিকে চার্জ দেওয়া। আর বাদ বাকি যে বিদ্যুৎ আপনার আদার্স যে বিদ্যুতের প্রয়োজন ব্যাটারি, সেই বিদ্যুৎগুলো ব্যাটারি সরবরাহ করে। ডায়নামা কিন্তু অন্য কোথাও বিদ্যুৎ সরবরাহ করে না, একেবারে সরাসরিও ব্যাটারিকে চার্জ দেয়। ব্যাটারি যতটুকু ব্যয় করে ডায়নামা ততটুকু দিয়ে দেয়। আর এই ডায়নামা একা একা দিতে পারে না, ডায়নামা সরাসরি একা একা দিতে পারে না। এই ডায়নামার সঙ্গে আর একটা রেকটিফায়ার আছে। এই রেকটিফায়ারটার মাধ্যমে রেকটিফায়ারটা ডায়নামার নিচে আছে, এই ডায়নামার সঙ্গে নিচের সাইডে আছে। এই রেকটিফায়ারটা এসি থেকে ডিসি ভোল্ট তৈরি করে, আপনাকে ডিসি ভোল্টের থেকে এসি ভোল্ট তৈরি করে কিন্তু চার্জ দিয়ে ব্যাটারিকে স্বয়ংসম্পূর্ণ রাখে। ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ আপনাকেও।